নমস্কার। অনলাইনে অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ কিন্তু এখনও শুরু হয়নি। যদিও অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ করার জন্য একটি নতুন ওয়েবসাইট চালু করা হয়েছে। ওয়েবসাইটের নাম হচ্ছে socialregistry.wb.gov.in। এখান থেকে কিন্তু সাধারণ মানুষ অনলাইনে ফর্ম ফিল আপ করতে পারবে না। গত ২৭ তারিখ রাত্রে অন্নপূর্ণা যোজনার যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে পাবলিশ করা হয়েছে বাংলা, হিন্দি এবং ইংরাজিতে। তারপর থেকেই বিভিন্ন জায়গায় ক্যাম্প করে বা বিভিন্ন বুথে বুথে ক্যাম্প করে কিন্তু ফর্ম দেয়া হচ্ছে এবং ফর্ম জমাও নেওয়া হচ্ছে। এবার এখানে আপনাদের একটা প্রশ্ন আছে, এই মাসের ৩ তারিখে অর্থাৎ ৩রা জুন ২০২৬ প্রথম অন্নপূর্ণা যোজনার টাকা দেওয়া হবে। তাহলে সেই টাকা কারা পাবে? কারণ ম্যাক্সিমাম মানুষই এখন কিন্তু ফর্ম জমা দিতে পারেননি। কারণ অনেক মানুষই অপেক্ষা করে আছেন যেদিন অন্নপূর্ণা যোজনার অনলাইন সিস্টেম চালু হবে সেদিন তারা অনলাইনের মাধ্যমে ফিল আপ করবে। আবার অনেক জায়গাতেই ফর্ম ক্রাইসিস দেখা গেছে, মানে যে সমস্ত অঞ্চলে ফর্ম জমা নেওয়া হচ্ছে সেখানে খুব অল্প সংখ্যক ফর্ম এসছে, তাই অনেকে ফর্ম কালেক্ট করতে পারেননি বা অনেকে ঠিকঠাক ফিল আপ করে জমা দিতে পারেননি। কারণ হাতে মাত্র ২৯, ৩০, ১ এবং ২ এই ৪টে দিন টাইম আছে। ২ তারিখ হচ্ছে আজকে। এই ৪টে দিন টাইম আছে এবং আজ পর্যন্ত যতগুলো ফর্ম জমা পড়বে সেই ফর্মগুলো ডিজিটাইজ করে সেগুলোকে ভেরিফাই করতে হবে। এবং ভেরিফাই কোথায় হবে? ব্লক অফিসে। তারপর ডিস্ট্রিক্ট লেভেলে সেগুলো ভেরিফাই হবে এবং ভেরিফাই হওয়ার পর যদি দেখা যায়, রাজ্য সরকারের যদি মনে হয় যে সমস্ত উপভোক্তারা ফর্ম ফিল আপ করে জমা দিয়েছেন তাদের সমস্ত তথ্য ঠিক আছে, তাদেরকে কিন্তু এই ৩ তারিখে অন্নপূর্ণা যোজনার টাকা দেওয়া হবে। অর্থাৎ ৩রা জুন ২০২৬ মাননীয় মুখ্যমন্ত্রী নবান্ন থেকে 12:30 নাগাদ একটা অনুষ্ঠান করবেন। এই অনুষ্ঠানের পরেই কিন্তু এই অন্নপূর্ণা যোজনার টাকা তিনি ডিবিটির মাধ্যমে বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু ট্রান্সফার করবেন। আবারও বলছি, এই টাকা আসবে কিন্তু ডিবিটির মাধ্যমে। কোন কোন উপভোক্তারা টাকা পাবেন এই ৩,০০০ টাকা? যে সমস্ত উপভোক্তারা অফলাইনে ফর্ম কালেক্ট করেছেন এবং সেগুলো ফিল আপ করে জমা দিয়েছেন ২ তারিখের মধ্যে, ২ তারিখ মানে হচ্ছে আজ, ২ তারিখের মধ্যে যে সমস্ত উপভোক্তারা ফর্ম জমা দিয়েছেন এবং সেই সমস্ত ফর্মে তারা যে নথিগুলো লিখেছেন সেগুলো যদি সবকিছু ঠিকঠাক থাকে এবং সেই সমস্ত ফর্মগুলো যদি এই ২ তারিখের মধ্যে ভেরিফাই হয়ে যায়, তাহলে কিন্তু আপনারা এই ৩ তারিখে ৩,০০০ টাকা পেয়ে যাবেন। ঠিক আছে? এবার এখানে অনেকে বলতে পারেন, আমরা আজকে ২ তারিখ হয়ে গেছে, আমরা এখনো পর্যন্ত ফর্ম জমা দিতে পারিনি, তাহলে কি আমরা টাকা পাবো না? না, এটা কিন্তু ব্যাপার নয়। ২ তারিখ পর্যন্ত যে সমস্ত ফর্ম জমা পড়েছে এবং যে সমস্ত ফর্ম ভেরিফাই হয়ে গেছে ডিস্ট্রিক্ট লেভেলে, সেই সমস্ত ফর্মের টাকাগুলো কিন্তু এই ৩ তারিখে মানে আগামীকাল ৩ তারিখে কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে চলে আসবে। যারা এখনো পর্যন্ত বা ২ তারিখ পর্যন্ত ফর্ম জমা দিতে পারেননি, তাদের কোনো রকম কিন্তু চিন্তা করার কারণ নেই। এখনো পর্যন্ত ফর্ম দেয়া হচ্ছে বিভিন্ন জায়গায়। আপনারা এখনো ফর্ম ফিল আপ করুন এবং ফর্ম ফিল আপ করে যেখানে ফর্ম জমা নেওয়া হচ্ছে ব্লক অফিসে বলুন বা আপনাদের বুথে বলুন, সেখানে ফর্ম আপনারা জমা দিয়ে দিন। সেই ফর্ম জমা দেওয়ার পর এবং মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন কিন্তু যে প্রতি ৭ দিন অন্তর ডিবিটির মাধ্যমে টাকা দেওয়া হবে। প্রতি ৭ দিন অন্তর। ঠিক আছে? এই ধরুন আজকে ২ তারিখ। ২ তারিখ পর্যন্ত যতগুলো ফর্ম জমা হলো সেগুলো ভেরিফাই হয়ে গেলে সেগুলো ৩ তারিখে টাকা দেওয়া হবে। আবার ৩ তারিখ থেকে আগামী ৯ তারিখ পর্যন্ত যতগুলো ফর্ম জমা হবে, এটা আবার ৭ দিন চলছে। এই টাইম পিরিয়ডের মধ্যে যতগুলো ফর্ম জমা হবে সেগুলো আবার ভেরিফাই হবে। আবার ৭ দিন পর, যেহেতু ৩ তারিখ প্রথম পেমেন্ট দেওয়া হচ্ছে, তার ১ সপ্তাহ পর হচ্ছে ১০ তারিখ মানে ১০ই জুন ২০২৬। ১০ তারিখে নিশ্চয়ই আবার ডিবিটির মাধ্যমে টাকা দেওয়া হবে। এরকম করে ধাপে ধাপে প্রতি ৭ দিন অন্তর কিন্তু টাকা পাঠানো হবে। অর্থাৎ প্রথম ২ তারিখ অবধি যারা ফর্ম ফিল আপ করলো তাদের টাকা দেওয়া হবে ৩ তারিখে। প্রত্যেক ব্লক অফিসে কিন্তু একটা করে টার্গেট দেওয়া আছে। কিরকম টার্গেট দেওয়া আছে? যে এই ব্লক অফিসের মধ্যে অন্তত ৮,০০০ কি ১০,০০০ ফর্ম ফিল আপ করতে হবে বা ৮,০০০ বা ১০,০০০ ফর্মকে ডিজিটাইজ করতে হবে এবং সেগুলো কত তারিখের মধ্যে করতে হবে? এই ২ তারিখের মধ্যে করতে হবে। ২ তারিখের মধ্যে হলে তবেই কিন্তু এই ৩ তারিখে টাকাগুলো দেওয়া হবে। তবে একটা জিনিস খুবই স্পষ্ট, প্রথম দিকে যাদের নাম অন্নপূর্ণা যোজনায় উঠে যাবে তারা কিন্তু খুবই ভাগ্যবান। তবে যারা প্রথম দিকে টাকা পাবেন না, অনেকে ভাবছেন আমরা ফর্ম তো জমা দিয়ে দিয়েছি ২ তারিখে, কিন্তু ৩ তারিখে আমাদের সবকিছু ঠিক আছে, তাহলে ৩ তারিখে কেন টাকা পেলাম না? আবারও বলছি, ২ তারিখে যারা ফর্ম জমা দিয়েছে তারা যে প্রত্যেকেই ৩ তারিখে টাকা পাবেন এটা কিন্তু ব্যাপার নয়। কারণ বলছি, দেখা গেল প্রত্যেক ব্লকে হয়তো টার্গেট দেওয়া হয়েছে ১০,০০০ করে ফর্ম ফিল আপ করতে হবে এই ২ তারিখের মধ্যে এবং ওই ১০,০০০ বেনিফিশিয়ারির অ্যাকাউন্টে ডিবিটির মাধ্যমে টাকা পাঠানো হবে। হয়তো ফর্ম জমা পড়ে গেছে ২০,০০০, তাহলে ২০,০০০ ফর্ম নিশ্চয়ই এন্ট্রি করা অত তাড়াতাড়ি সম্ভব নয়। সেগুলো হয়তো পরে এন্ট্রি করা হবে। এটাই হচ্ছে ব্যাপার। পরে বলতে আবার ১ সপ্তাহ পর ডিবিটির মাধ্যমে যখন টাকা ছাড়া হবে তখন আমরা সেটা দেখতে পাবো। তাহলে এবার একটা প্রশ্ন, লক্ষ্মী ভান্ডারের টাকা কারা পাবে? কারণ মাননীয় মন্ত্রী বলেছিলেন লক্ষ্মী ভান্ডার ততদিন পর্যন্ত চালু থাকবে যতদিন না পর্যন্ত অন্নপূর্ণা যোজনা চালু হচ্ছে। এবার দেখুন লক্ষ্মী ভান্ডারে আপনারা কত পাচ্ছিলেন? ১৫০০, আর যারা এসসি এসটি ছিলেন তারা পাচ্ছিলেন ১৭০০। এই অ্যামাউন্টটা কিন্তু পাচ্ছিলেন। এবার দেখা গেল যারা অন্নপূর্ণা যোজনার ফর্ম এখনো পর্যন্ত জমা দেননি, মানে তারা ফিল আপও করেননি, জমাও দেননি, ঠিক আছে? তাদের কিন্তু এই ১৫০০ এবং ১৭০০ টাকা এই অ্যামাউন্টটা কিন্তু চালু থাকবে। তাদের কিন্তু এই মুহূর্তে বন্ধ হচ্ছে না। আর লক্ষ্মীর ভান্ডার থেকে
অন্নপূর্ণা যোজনায় ফর্ম ট্রান্সফার হবে, এই কাজটা চলবে মোটামুটি 90 দিন, ঠিক আছে? এই 90 দিনের মধ্যে আপনাকে কিন্তু মানে যারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন আর কি, অন্নপূর্ণা যোজনায় নাম ট্রান্সফারের কাজটি করে নিতে হবে, তবেই কিন্তু আপনি এই 1500 বা 1700 টাকা থেকে এই 3000 টাকার অ্যামাউন্টটা পাবেন। এবার যতদিন না পর্যন্ত আপনার ফর্ম ডিজিটাইজ হচ্ছে, মানে যতদিন না পর্যন্ত আপনার ফর্ম লক্ষ্মীর ভাণ্ডার থেকে অন্নপূর্ণা যোজনায় আসছে, ততদিন পর্যন্ত আপনি এই 1500 এবং 1700 টাকাই পাবেন। যখনই একবার লক্ষ্মীর ভাণ্ডার থেকে আপনি অন্নপূর্ণা যোজনায় ট্রান্সফার হয়ে যাবেন, তখন কিন্তু এই 1500-1700 বন্ধ হয়ে যাবে এবং 3000 আপনি কিন্তু পেতে শুরু করে দেবেন। এটাই কিন্তু ব্যাপার। আর একবার 3000 টাকা পেয়ে গেলে আপনি অন্নপূর্ণা যোজনায় চলে এলেন, তখন কিন্তু আপনি আর লক্ষ্মী ভাণ্ডারের সুবিধা পাবেন না। আর এ মাসে যারা 3000 পাচ্ছেন না, তারা কিন্তু 1500 আর 1700 এই অ্যামাউন্টটাই পাবেন। তবে এ মাসের লক্ষ্মীর ভাণ্ডার মানে যারা এখনো ফর্ম ফিল আপ করেনি, তারা লক্ষ্মীর ভাণ্ডার কবে পাবেন সেটা কিন্তু বলেননি। আজ 2 তারিখ পর্যন্ত যারা অন্নপূর্ণা ভাণ্ডারে ফর্ম জমা দিয়েছে, তাদের টাকা আগামী 3 তারিখে চলে আসবে। কিন্তু যারা এখনো ফর্ম ফিল আপ করে উঠতে পারেননি, তাদের লক্ষ্মী ভাণ্ডারের টাকা কবে আসবে সেটা কিন্তু এখনো বলা যাচ্ছে না। অনুমান করা হচ্ছে এই জুন মাসের একদম লাস্টের দিকে হয়তো টাকা আসতে পারে। জুন মাসের লাস্টের দিক পর্যন্ত দেখা হবে যে কতজন ফর্ম ফিল আপ করেছে। যদি দেখা যায় অনেক উপভোক্তা এখনো পর্যন্ত ফর্ম ফিল আপ করেনি, তাদেরকে এই লক্ষ্মীর ভাণ্ডারেই তাদের নামটা থাকবে এবং 1500-1700 টাকাই দেওয়া হবে। আবার পরের মাসে হয়তো এইভাবেই শিফট হবে একটা একটা করে। তবে আগামী 3 তারিখ কখন টাকা ঢোকে সেটার দিকেই আমরা অপেক্ষা করে বসে আছি। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।